হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিউজ কিচেন। তো রিউজ কিচেনে তোমাদের সবার অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা দেখো, চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে দুধ সামাই। তো অনেকে ঈদের সময় দুধ সামাই করে খান বা পছন্দ করেন, আর বেশিরভাগ বাড়িতে এটা হয়ে থাকে। তাই ভাবলাম এই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তো দেখো, আজকে আমি তোমাদেরকে এটা খুব সহজভাবে তৈরি করে দেখাবো। এখানে আমি 1 লিটার মতো দুধ নিয়ে নিয়েছি, নর্মাল গরুর দুধ। তোমরা চাইলে প্যাকেটের দুধ ব্যবহার করতে পারো বা আমুলেরও দুধ ব্যবহার করতে পারো। এরপর আমি দিয়ে দিব এতে 2 টুকরো দারচিনি আর 2টো এলাচ। এলাচগুলো অবশ্যই ফাটিয়ে দিতে হবে। এতে পরে এলাচের ফ্লেভারটা দুধের সঙ্গে ভালোভাবে মিশে যাবে। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ বা শুকনো পাউডার দুধ, আর দিতে হবে 1 চামচ মতন চিনি, এবং দুধটা এবার হালকাভাবে নাড়া দিয়ে ফুটতে থাকতে হবে। এখানে 1 লিটার যেহেতু দুধ নিয়েছি, সেখানে অন্তত আমাকে 15 থেকে 16 মিনিট মতো ফুটাতে হবে। এতে পরে দুধটা অনেকটা ঘন হয়ে আসবে, আর দুধটা নাড়তে থাকতে হবে মাঝে মাঝে, যেন তলায় না লেগে যায়। আর গ্যাসের ফ্লেমটা আপনাদেরকে অবশ্যই মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে, নইলে পরে দুধ পড়ে যাওয়ার একটা ভয় থাকে। এখানে দেখুন আমি সামুইটা নিয়ে নিয়েছি। এখানে মোটামুটি আমি এখানে সামুই নিয়েছি 150 থেকে 200 গ্রাম মতন। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। এবার আমি একটা প্যানে কিছুটা পরিমাণ ঘি দিয়ে নিয়েছি, আর আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণ বাদাম, কাঠবাদাম, আর এখানে নিয়েছি কাজু বাদাম আর পেস্তা বাদাম। তো সবগুলোই আমি এখানে হালকাভাবে ঘিয়ে ভেজে নেব। হালকা ব্রাউনভাবে ভাজা হয়ে গেলে সবগুলো তুলে নিলাম। এরপর আমি এতে দিয়ে দেবো সামাইগুলো হালকাভাবে আমি এখানে নাড়াচাড়া করে ভেজে নেব। এইভাবে ভেজে নিয়ে করলে পরে সামুয়ের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। তোমরা অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এভাবে হালকাভাবে নেড়েচেড়ে অন্তত 4 থেকে 5 মিনিট মতো হালকাভাবে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। এরপর এই সামুইগুলো দুধে আমি দিয়ে দেব, আর দুধটা কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে। এইভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে সব একত্রে মিশিয়ে দেব, দুধের সাথে যেন ভালোভাবে সামুইটা মিশে যায়। দেখুন দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে, আর সামুইটা আমি এতে দিয়ে দিয়েছি। এরপর যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এতে দিয়ে দিলাম। তো বন্ধু, তোমরাও কিন্তু এইভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি দুধের সর, যেটা তোমার সেই আগে থেকে তুলে রাখতে পারো, স্টোরেজ করে রাখতে পারো, বা এমনিতেও কিনে নিতে পারো, বা তোমরা এখানে ক্রিমও ইউজ করতে পারো, বা যেটা হয় তোমাদের ওই ক্ষীর, দুধের যে ক্ষীর হয় সেটাও কিন্তু এভাবে ইউজ করতে পারো। কিন্তু একটা কথা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, সর, ক্ষীর এসব দেওয়ার পরে কিন্তু তোমাকে এই সাময়টা 1 মিনিট মতো নাড়াচাড়া করেই বন্ধ করে দিতে হবে। মানে তোমাকে নামাবার কিছুক্ষণ আগে কিন্তু এটা দিতে হবে। দেখো কত সুন্দরভাবে আমার সাময়টা রেডি হয়ে গিয়েছে। তোমরাও এভাবে বাড়িতে ট্রাই করে অবশ্যই খেতে পারো। অত্যন্ত একটা লোভনীয় আর সুস্বাদু খাবার, বাচ্চাদেরও খুব পছন্দ হয় এই খাবারটা। এটা যে কোনো কিছুর সাথে খাওয়া যেতে পারে, রুটির সাথে বা এমনিও খাওয়া যেতে পারে। বাড়িতে যে কোনো অতিথি এলেও আপনারা এটা রেসিপিটা করে দিতে পারেন, এতে ওনারাও বেশ খুশি হন। ডেকোরেশনের জন্য ওপর থেকে কিছুটা বাদাম আমি ছিটিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর এইরকম ভিডিও আরও পেতে গেলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, সাথে লাইক, কমেন্ট, শেয়ার। আর পুরোটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।